হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর এবং বাইরের নয়েজটা বেশি আসতেছে, যার কারণে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে যে আমরা সহজ উপায়ে কিভাবে আমরা আমাদের যে ক্যাটিজেন টোকেনটা আমরা ফ্রিতে আর্ন করেছিলাম সেটা আমরা কিভাবে উইথড্র করব। তো আমরা ক্যাটিজেন উইথড্র করার জন্য ফার্স্ট অফ অল আমরা যাব ক্যাটিজেনে চলে যাব। ক্যাটিজেনে চলে যাওয়ার পরে জাস্ট আমরা ক্যাটিজেন প্লে করে দেব। ঠিক আছে, ক্যাটিজেন প্লে করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। আচ্ছা, আমরা কেটিজেনে চলে আসলাম। চলে আসার পরে জাস্ট আমরা কালেক্টে ক্লিক করে আমাদের কয়েনটা কালেক্ট করে নিলাম। ঠিক আছে, আমরা কালেক্ট করে নিলাম। এরপরে দেন আমাদের কাজটা হচ্ছে, তো আমরা ভিতরে চলে আসার পরে আমরা জাস্ট এখানে দেখেন এয়ারড্রপ নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এয়ারড্রপ নামে অপশনে ক্লিক দিব। আপনারা জানেন সিম্পলি। তো তারপরে দেখেন এখানে নিচে সুন্দরভাবে লেখা আছে যে ডিপোজিট টু এক্সচেঞ্জ। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে দেব। তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে এখানে হচ্ছে যে বিগেস্ট এবং যেই টপ যেই এক্সচেঞ্জার গুলো কিন্তু এখানে কিন্তু সব কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু সব দেওয়া আছে। তারা কিন্তু একদম ভালো ভালো এক্সচেঞ্জ এখানে কিন্তু দিয়ে রাখছে। তো আমাদের যাদের বাইন্যান্স আছে, আমি অবশ্যই বলবো বাইন্যান্সে উইথড্র করার জন্য। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বাইন্যান্সে কিভাবে উইথড্র করবেন, এবং বাইন্যান্সটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে, আর ওকে এটা ব্যান বাংলাদেশের জন্য ব্যান করা হয়েছে। আর যদি আপনার যদি বাইবিট থাকে তাহলে বাইবিট, বিটগেট, এরপরে হচ্ছে গেট.io, এরপরে হচ্ছে কুকয়েন, এটা বাংলাদেশে ব্যান। হাস্কি, এটা বাংলাদেশে ব্যান। এরপরে এমএক্সি। আচ্ছা, সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যার যেটা আছে আপনি চাইলে সেটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট এমএক্সি, যেটা এই যে MEXC, যে এটাতে আমরা ক্লিক দেবো। এমএক্সি ক্লিক দেওয়ার পরে জাস্ট নিচে যে কন্টিনিউ অপশন আছে এখানে ক্লিক দেওয়ার পরে ঠিক প্রসেসটা একদম সবকিছু একদম সেম। এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে এই যে আমরা আপনার যে আপনার হচ্ছে এমএক্সি যে গ্লোবাল আছে, এমএক্সি গ্লোবালের ইউআইডিটা এখানে দিতে হবে। এরপরে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, মেমো দিতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এমএক্সি তে উইথড্র করব না, আমি উইথড্র করব হচ্ছে বাইন্যান্সে। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য আমি জাস্ট এমএক্সি তে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে উপরের দিকে দেখতে পারবেন এখানে যে ম্যান আইকন আছে, জাস্ট ম্যান আইকনে আপনারা ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে জাস্ট এখানে কিন্তু সুন্দর করে কিন্তু লেখা আছে যে ইউআইডি। ইউআইডি সুন্দর করে লেখা আছে, আর তার পাশে ছোট্ট করে একটা কপি বাটন আছে। তো আমরা জাস্ট কপি বাটনের উপর ক্লিক করব। এরপরে হচ্ছে নিচের দিকে আমরা হচ্ছে ওয়ালেটে ক্লিক দেব। নিচে দেখতেই পারবেন এখানে হচ্ছে ওয়ালেট, এই যে হচ্ছে ওয়ালেট, আমরা ওয়ালেটে ক্লিক দেব। ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে সিম্পলি ডিপোজিটে ক্লিক দেবো। এরপর জাস্ট আমরা সিম্পলি লিখবো হচ্ছে CATI, ক্যাটি, ক্যাটিজেন ক্যাটি। ঠিক আছে, ক্যাটি লেখার পরে জাস্ট এখানে আমাদের যে অ্যাড্রেসটা সেটা ক্লিক দিলে অ্যাড্রেসে চলে আসবে। এই দেখেন এইখানে হচ্ছে যে অ্যাড্রেস, এখানে কিন্তু অ্যাড্রেস একদম। এরপরে হচ্ছে এখানে হচ্ছে মেমো। তারপরে এই ছোট্ট করে হচ্ছে এই ডান পাশে ছোট্ট করে কপি অপশন, এইখানে ছোট্ট একটা কপি অপশন, এখানে ক্লিক দিয়ে জাস্ট আমরা এই আপনারা চাইলে এখানে এইভাবে সাবমিট করে দিতে পারেন। তো আমি এখন আপনার হচ্ছে করব না, আপনার হচ্ছে এমএক্সি তে উইথড্র করবো না, আমি উইথড্র করবো হচ্ছে বাইন্যান্সে। তো আপনারা কিভাবে বাইন্যান্সে উইথড্র করবেন, ঠিক সেম প্রসেস। জাস্ট আবার এয়ারড্রপে ক্লিক দিবেন। এয়ারড্রপে ক্লিক দেওয়ার পর নিচে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক দিবেন। তারপর হচ্ছে আপনারা হচ্ছে এখানে যে বাইবিটের যে বিষয়টা, বাইবিটে যদি আপনাদের যদি বাইবিটে উইথড্র করতে মন চায় তাহলে বাইবিটের যে বিষয়টা ঠিক সেম প্রসেস। তারপর হচ্ছে বিটগেটের সেম প্রসেস। তারপর হচ্ছে কুকয়েন, গেট. এরপরে হচ্ছে এমএক্সি, সবগুলা সেম প্রসেস। ঠিক আছে, আমি জাস্ট বাইন্যান্স দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একটু আগে আপনাদেরকে এমএক্সি দিয়ে দেখিয়ে দিয়েছি, এখন বাইন্যান্স দিয়ে দেখিয়ে দেবো। এখন বাইন্যান্সে আমি লাইভ উইথড্র করে দেখাবো আপনাদেরকে। জাস্ট আমি বাইন্যান্সের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর জাস্ট আমি কন্টিনিউ ক্লিক দেবো। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আমি আমার বাইন্যান্সে প্রবেশ করব। ঠিক আছে, বাইন্যান্সে আমি প্রবেশ করবো। বাইন্যান্সে প্রবেশ করার পর জাস্ট আমি আমার ওয়ালেটে ক্লিক দেবো। ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এখানে সিম্পলি ছোট্ট করে লেখা আছে যে ডিপোজিট, ডিপোজিট অপশন আমরা ক্লিক দেবো। ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে উপরে সার্চ বারে আমরা লিখবো CATI, ক্যাটি। তো ক্যাটি লিখলে ক্যাটিজেন চলে আসবে। এন্ড দেন এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে যে টন কয়েন। জাস্ট এখানে আমরা ক্লিক দেবো, এটার উপর ক্লিক দেবো। এটার উপর ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে আমরা হচ্ছে এখানে অ্যাড্রেস আর হচ্ছে মেমো দিতে বলবে। তো আমরা জাস্ট সিম্পলি অ্যাড্রেসটা কপি করব। জাস্ট আমরা এখানে যে এই কপি অপশনটা আছে, এই যে কপি অপশন, এখানে এখানে ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে। জাস্ট আমরা
অ্যাড্রেস কপি করলাম, অ্যাড্রেস কপি করার পরে জাস্ট আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে মেমোটা দিয়ে দিলাম। মেমোটা দিয়ে দিলাম, মেমোটা দিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে আবার চলে আসলাম, মেমোটা দিয়ে দিলাম। এখন উপরে আমাদের হচ্ছে ইউআইডিটা দেওয়া বাকি আছে, তো আমরা এখন বাইন্যান্সে আবার যাব, বাইন্যান্সে আবার যাওয়ার পরে জাস্ট আমরা ব্যাকে ক্লিক করব, একটা বেশি না, ব্যাকে ক্লিক দেবো। ব্যাকে ক্লিক দেওয়ার পরে হোম বাটন নিচে দেখেন এখানে কিন্তু হোম বাটন আছে, এই যে দেখেন নিচে কিন্তু হোম বাটন আছে। জাস্ট আমরা হোম বাটনের উপর ক্লিক দেবো। হোম বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে উপরে দেখতে পারবেন এখানে কিন্তু ম্যান আইকন আছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এই ম্যান আইকনে ক্লিক দেবো। ম্যান আইকনে ক্লিক দেওয়ার পরে আপনারা হচ্ছে ম্যান আইকনে ক্লিক দেওয়ার পরে আপনাদের হচ্ছে এইখানে যে অপশনটা, এই যে এখানে একটা ছোট্ট একটা অ্যারো বাটন আছে, জাস্ট এই অ্যারো বাটনের উপর ক্লিক দিতে হবে। জাস্ট আমি সিম্পলি অ্যারো বাটনের উপর ক্লিক দিলাম। অ্যারো বাটনের উপর ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু ছোট্ট করে লেখা আছে আমার যে ইউআইডি, সেটা কিন্তু এখানে ছোট্ট করে লেখা আছে, ঠিক আছে। এখানে কিন্তু আবার ছোট্ট করে আপনার হচ্ছে কপি যে অপশনটা, সেই অপশনটা কিন্তু রয়ে গেছে। জাস্ট আমি এই কপি অপশনে ক্লিক দিলাম, এখানে কিন্তু লেখা উঠলো যে কপি সাকসেসফুলি, আমাদের কিন্তু ইউআইডি যেটা সেটা কিন্তু কপি হয়ে গেছে। জাস্ট আমরা ব্যাকে ক্লিক দেবো। ব্যাকে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে আবার আমাদের যে ক্যাটেজেন আছে সেখানে চলে যাব। দেখেন এখানে কিন্তু সার্ভার প্রবলেম করতেছে। দেখেন এখানে আমি চলে আসলাম, আমরা চলে আসার পর যে সার্ভার প্রবলেম করতেছে, তাহলে আমরা একটু রিলোডে ক্লিক দেবো। রিলোড ক্লিক দেওয়ার পরে জাস্ট আমরা সুন্দর করে আবার নতুন করে বসাবো, ঠিক আছে। জাস্ট আমরা আবার এয়ারড্রপে যাব, নিচে এক্সচেঞ্জ, বাইন্যান্স, সিলেক্ট, কন্টিনিউ, এন্ড দেন আমরা হচ্ছে আমাদের যে অ্যাড্রেস সেটা দিয়ে দিলাম, এরপর ইউআইডি, এরপরে দেন আমাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের যে ইউআইডি সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের সবকিছু ঠিকঠাক আছে না। যদি ঠিকঠাক না থাকে তাহলেও আপনারা আবার সুন্দর করে দিবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে তো হলো। আমি আবার কনফার্ম হওয়ার জন্য আমি আবার দেখে নিচ্ছি যে আমার অ্যাড্রেস আর হচ্ছে মেমো এগুলো সব ঠিক আছে কিনা। যদি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে আমার এগুলো সবকিছু ঠিকঠাক আছে, তো যেহেতু ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে আমি যে নিচে যে এখানে কিন্তু ছোট্ট করে লেখা আছে সেন্ড, এখানে কিন্তু সেন্ড অপশন লেখা আছে। জাস্ট আমি সেন্ডের উপর ক্লিক দেবো। সেন্ডের উপর ক্লিক দেওয়ার পর নিচে যে কনফার্ম অপশনটা আছে, কনফার্ম অপশন আমরা ক্লিক দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে এখানে আচ্ছা, আর এখানে আর কোনো বিষয় নেই। এখানে এখানে তারা এখানে হচ্ছে আমাদের যে অ্যাড্রেস, ইউআইডি, এরপরে এগুলো কিন্তু সব দেখাচ্ছে। এগুলো কোনো বিষয় না, জাস্ট নিচে কনফার্ম আমরা ক্লিক দিব। জাস্ট এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে অটোমেটিকলি, কিন্তু 20 সেপ্টেম্বর আগে, ঠিক আছে, 20 তারিখে যে লিস্টিং হবে, লিস্টিং হওয়ার আগে কিন্তু আমাদের কিন্তু অটোমেটিক এখানে কিন্তু আমাদের যে টোকেনটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। জাস্ট আমরা নিচে ব্যাকে ক্লিক দেবো। ব্যাকে ক্লিক দিয়ে কিন্তু আমরা এখানে আমাদের কিন্তু উইথড্র প্রসেসটা কিন্তু সাবমিট হয়ে গেছে, এবং কিন্তু টোটালি একদম সুন্দরভাবে কিন্তু লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা উইথড্র করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো অফার বা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।